ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আসছেন না সাকিব আল হাসান। যদিও ডিপিএল এ লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে দলবদলের আনুষ্ঠানিকতা অনলাইনে সেরে ফেলেছিলেন টাইগার অলরাউন্ডার, কিন্তু রবিবার তার অনুরোধে সিসিডিএম এর কাছে সেই ট্রান্সফার স্থগিতের আবেদন করেছে রূপগঞ্জ। আগামীতে দেশে ফেরার পরিস্থিতি তৈরি হলে তবেই সাকিব খেলবেন দেশের ঘরোয়া লিগে। সম্ভাব্য ক্লাব হতে পারে এই রূপগঞ্জই। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। আজকে সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে। এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। নিজের স্বাক্ষরিত একটা চিঠি হাতে নিয়েই ঘোষণাটা দিলেন লিজেন্ডস অফ রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটো। উপস্থিত গণমাধ্যম হতবাক নির্বাক। প্রিমিয়ার লিগ দলবদলের দ্বিতীয় দিন সিসিডিএম কার্যালয়ে যেখানে ফের সাকিব তামিম দ্বৈরথ দেখার আশায় বিভোর, এক নিমেষেই সেটা যেন চুপসে গেল ফাটা বেলুনের মতো। উনি বলেছেন উনি যখনই দেশে আসতে পারবেন, এই আপনারা জানেন তার বর্তমানে উনি দেশে আসতে পারতেছেন না, যখন আসবেন উনি আসলে উনি যেই টিমে গত বছর ছিলেন আমরা চেষ্টা করব। সাকিব আল হাসান আমাদেরকে বলেছেন যে ওই টিম থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্সের মাধ্যমে লিজেন্ডস অফ রূপগঞ্জে সে যদি আমাদের পক্ষে আবার ওই সময় খেলতে চায় আমরা ইনশাল্লাহ তাকে আবার পরবর্তীতে দলভুক্ত করব। সাকিব আল হাসানকে নিয়ে ঘোষণার বাকি অংশ অফিসিয়াল আলাপ। দেশের ইতিহাসে সেরা ক্রিকেটার যদি কখনো সত্যি তার ঘরে ফেরেন, তবে কোন দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন তা আগে থেকেই পরিষ্কার হওয়া ভালো, কিন্তু সেদিকে তো আর কারো মনোযোগ নেই। সাকিবই যেহেতু আসছেন না, অন্য কোনো কথা সেখানে অনর্থক। অথচ একদিন আগেই লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল একই জায়গায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন সাকিব আসছে এবং খেলছে। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক, এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও উনি আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন। সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো, বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। সাকিবের ব্যাপারে রূপগঞ্জ চেয়ারম্যানের এই আত্মবিশ্বাসের পেছনে যুক্তিও ছিল। বাদল সাকিব সম্পর্কটা বেশ পুরনো। আজকের এই লিজেন্ডস অফ রূপগঞ্জের নাম যেখানে ছিল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, সেই 2014তেও তাদের সাথে সাকিব চুক্তিবদ্ধ হন। রাজনৈতিক কারণে বাদল নিজে লাইমলাইটে না থাকলেও তার ক্লাবের সাথে সাকিবের সম্পর্কটা পরবর্তীতে ভাটা পড়েনি মোটেও। তাদের ডেরাতেই ফিরেছেন, আরও বেশ কয়েকবার খেলেছেন দেশের রেকর্ড পারিশ্রমিকে। কিন্তু এক রাতের ব্যবধানে কি এমন হলো যে সবকিছু ঘুরে গেল 360 ডিগ্রি? যে সাকিব আগের দিনই দলবদলের জন্য সিসিডিএম এ রেজিস্ট্রেশন করতে ছবি পাঠিয়েছিলেন, অনলাইনে ফর্ম পূরণ করে সেটা জমাও দিয়েছিলেন, 24 ঘন্টা পার না হতেই সব কেন গোলমাল হয়ে গেল? প্রশ্নটা এখন উঠছেই। খালিদ জামিল, 71। ডিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের একমাত্র লক্ষ্য তারকায় ঠাসা দল গড়ে এমন হুঙ্কারি দিয়েছে সাদা কালোরা। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিকাংশ ক্রিকেটারদেরই দলে ভিড়িয়েছে মোহামেডান, যেখানে বড় নাম তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে কপি পেস্ট। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে প্রায় পুরোপুরি কপি করল ডিপিএল এর দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বরিশালে 3 পাণ্ডব তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম তো আছেনই, তাদের সঙ্গে সাদা কালো পতাকায় যুক্ত হয়েছেন তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম সহ সিলেটি রকেট এবাদত হোসেন। কেবল ক্রিকেটারদেরই ভেড়ায়নি মোহামেডান, বরিশালকে ব্যাক টু ব্যাক শিরোপা এনে দেয়া দেশীয় কোচ মিজানুর রহমান বাবুলের উপরও ভরসা রেখেছে দলটি। হেড কোচ হিসেবে তাকেই বেছে নিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। বিপিএল ড্রাফট থেকে চ্যাম্পিয়ন দল গড়ে ঠিকই শিরোপা ছিনিয়ে এনেছিল বরিশাল। ডিপিএল দল বদলেও নামে ভারে বেশ শক্তিশালী দল গড়েছে মোহামেডান। তবে কি সাদা কালোরাও শিরোপার দাবিদার? মোহামেডান টিমটা ওভাবে করা হয়েছে, যেখানে তামিম ভাই আছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে, মুশফিক ভাই আছে, তাজুল ভাই আছে, মিরাজ, আমির। তো দেখা যাচ্ছে আমাদের ফরচুন বরিশালের ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা ওখানে আছি। তো কাগজে কলমে খুব ভালো টিম। ইনশাল্লাহ এখন দেখা যাক মাঠে যদি আমরা ভালো খেলতে পারি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। যেহেতু অলমোস্ট বরিশালের একটা বিগ প্লেয়ার এখানে আসছে, তো আসলে মোহামেডানের জন্য আমি বলবো এটা একটা শুভকামনা।
আর যেহেতু টিম ভালো হয়েছে আর প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স লেভেলটাও ভালো আছে, তো আশা করি একটা ভালো কিছু রেজাল্ট আশা করি। দলে রয়েছে একাধিক তারকা ও অভিজ্ঞ ক্রিকেটার। তামিম, রিয়াদ, মুশফিক যেখানে বড় নাম, তাদের অভিজ্ঞতা আর পারফরমেন্সে গেল আসরে চ্যাম্পিয়ন না হওয়ার মেটাবে মোহামেডান, এমনটাই প্রত্যাশা করছেন দলটির এই কর্তা। অবশ্যই ওদের এক্সপিরিয়েন্স, ওদের যে উদ্দীপনা যেটা আছে, দুইবার চ্যাম্পিয়ন হওয়ার যে এক্সপিরিয়েন্সটা আছে, ওটা আমাদের অবশ্যই হেল্প করবে। অবশ্যই। মাহমুদুল হাসান সজীব, ৭১। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দেশ ছাড়ার আগে বাফুফেতে অফিসিয়াল ফটো সেশন ও সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন হেড কোচ অধিনায়ক। আমিরাতের বিপক্ষে বিদ্রোহী 18 জনের কাউকে দলে রাখেননি বাটলার। সবশেষ স্কোয়াডের মাত্র 9 জনকে দলে রেখেছেন তিনি। তাই 23 সদস্যের এই দলকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ বলে মনে করছেন তিনি। সাফের সাফল্য আঁকড়ে না ধরে দেশের ফুটবলকে নেক্সট লেভেলে নিতে চান ব্রিটিশ কোচ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 26 ফেব্রুয়ারি আর শেষ ম্যাচটি হবে আগামী 2 মার্চ। নবীন রায় চালাবে আগামীর বাংলা। পায়ে পায়ে দেশ জুড়ে ছড়িয়ে দেবে ফুটবলটা। বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগে ফুটবলাররা দিলেন সেই বার্তা। এই টুর্নামেন্টের প্রতিভাবানরা উঠবেন সরাসরি বাফুফের এলিট ক্যাম্পে, খেলবেন আগামী সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে। মেহেদী নাইমের রিপোর্ট। আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে। 24-এর বিপ্লব সব বয়সের মানুষকে শিখিয়েছে প্রতিবাদের স্বাধীনতা। সেই মন্ত্র ঘাট থেকে মাঠেও ছড়িয়ে দিতে চায় বাফুফে, হাতে হাতে শান্তির বার্তা। ইউসিবি অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগে ময়মনসিংহ জোনে ওপেনিং ডেতে ওরাই হতে চায় আগামী দিনে হামজা, জামাল ভুঁইয়া, তপু বর্মন। ফুটবলটাকে ঢাকা কেন্দ্রিক না করে সারা দেশে ছড়িয়ে দিতে প্রথম দিন থেকেই কাজ করছে তাবিদ আওয়ালের কমিটি। ক্রিকেট থেকে ফুটবলের ঝোঁক ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই নির্দেশ করে। জামালপুর আউটার স্টেডিয়ামে উদ্বোধনী দিনে আয়োজকরা দিলেন সুখবর। এই টুর্নামেন্টের প্রতিভাবানরা সরাসরি উঠবেন বাফুফের এলিট ক্যাম্পে, খেলবেন আগামী অনূর্ধ্ব 16 সাফ টুর্নামেন্টে। জামালপুরবাসী যেভাবে জাঁকজমকপূর্ণভাবে অনূর্ধ্ব 15 আয়োজন করেছে, এইভাবে বিভিন্ন জেলায় আমাদের আয়োজন হবে এবং সেখান থেকে আমরা খেলোয়াড় বাছাই করে আমরা সামনে যে অনূর্ধ্ব 16 হবে সেই সাব গেমসে আমাদের এই খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। এখান থেকে খেলোয়াড় বাছাই করে আমাদের যে ফুটবল ফেডারেশনের যে এলিট একাডেমি আছে সেখানে আমরা স্থানান্তরিত করব। গেল 17 বছরে এমন তৃণমূল ফুটবল লিগ দেখেননি এখানকার মানুষ। তাতে ভুলতে বসেছিল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আজকে 17 বছর পরে মাঠে আসছি। দীর্ঘদিন এই সরকার ছিল, আসলে এইভাবে খেলাধুলা হয় নাই, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাই। আসলে এটা আমাদের অনেক দেরি হয়ে গেছে। আজকে যে খেলা প্রাণোজ্জ্বল, দর্শক সবাই আসছে দেখতে, খেলা দেখতে, খেলাগুলো আসলে প্রয়োজন। এই খেলাধুলা যদি এইভাবে চলতে থাকে, আমাদের যে প্রজন্মগুলা, নতুন প্রজন্মগুলা খেলাধুলার প্রতি আগ্রহ জাগবে এবং পর্যাপ্ত মাঠ, পর্যাপ্ত খেলার যদি ব্যবস্থা থাকে তাদের প্রতিভা বিকাশ হবে। প্রথম ম্যাচে ময়মনসিংহ 4-1 গোলে নেত্রকোনা জেলাকে হারায়। আরেক ম্যাচে শেরপুরের বিপক্ষে জামালপুরের জয় 3-0 গোলে। 24 ও 26 ফেব্রুয়ারি দুইটি করে দল নামবে মাঠে। অনেক হ্যাপি, আমার টিমে আমি 4 গোলে আগে নিছি, টিম চ্যাম্পিয়ন টিমের প্রথম ম্যাচ জিতছি। আমি ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবাম। আমার টিম এর থেকে আরো বেটার ফুটবল খেলে, কিন্তু আজকে আমার মাঠের প্রবলেমের জন্য আমরা সেরাটা দিতে পারি নাই। ইনশাল্লাহ পরের ম্যাচে আমরা অনেক ভালো করব। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল 28 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে। সুযোগ কিন্তু আছে। মেহেদী নাইম, ৭১।